ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আজকে আমার খুব মন চাইছে করার জন্য। আমার স্বামীকে তো বললাম, এতদিন তো ঠিক মতন আদর সব করতে পারোনি, অন্তত আজকে রাতটা আমাকে যেমন হোক আদর করুন। উনি তো বললো বাজারে যাইতাছি, ভালো মানের ট্যাবলেট খাইব, তারপরে নাকি আমার একেবারে সিংহের মতো করে ধরবো। যাক, ট্যাবলেট খেয়ে আসুক আর যা মন চা তাই খেয়ে আসুক, আমার কাজটা হইলে চলে। বুঝলাম না, মনে কে ডাকুছিল বিয়ে করতে লেগে? প্রথম বউরা মরে গেছিল গা, বয়স তো মোটামুটি ভালো হয়েছে, বিয়ে না করলে পারত। কি অবস্থা? তুমি আইসো? ট্যাবলেট খেয়ে আইসো বুঝি? তুমি না খাইতে ছাড়লে কি করবো বলো, আজকে কতদিন ধরে তুমি আমাকে ঠিক মতো কিছু করতে পারতেছো না। এই বলছিলাম কি, এই যেহেতু ট্যাবলেট খেয়ে আইসো, সত্যি করে বল, আজকে তো তুমি আমার মনের মতো পুরা চাহিদা মেটাতে পারবে তো? আমার মন তো সতেজ হয়ে গেছে ট্যাবলেট খাওয়ার পরে। হয়ে গেছে? এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। ট্যাবলেট খাই যে এমনি একটা গরম চা খাইছি, শরীর কেমন চা কামে উঠলো। পরে ভাবলাম আজকে মনে হয় আমার বোরে শান্তি দিতে পারবো, তাই ছুটে চলে আসলাম। পারলে বলো, আর যদি না পারো তাও বলে দাও, কারণ না পারলে শুধু শুধু আমার পাশে তুমি ঘুমাবা, এতে কিন্তু আমার জ্বালা বাড়বো। আর না পারলে তুমি অন্য রুমে যেয়ে ঘুমাও, কারণ জ্বালা বাড়ানোর চেয়ে যেহেতু কমাতে পারবো না, তাহলে বাড়ানো দরকার নেই। কেন পারবো তো? তুমি দেখো না শক্ত হয়েছে। আচ্ছা, তোমারটা কি স্টোন হয়েছে? কি বললাম, গরম চা খাওয়ার সাথে সাথে টাস টাস করে উঠছে, এই জন্য তো তাড়াতাড়ি চলে আসলাম। আজকে মনে হয় সিংহের মতো ধরে বসবো। আমি একটু সর্ষে তেল নিয়ে আসবো। আরে কি মনে করো, গরম চা খাওয়ার পরে আমার তো টাস টাস করে উঠছে, আর আজকে আমি সিংহের মতো বলিয়া নিয়ে আইছি। আর তোমার ওই ময়দা সেনার মতো সেনবো আর সিংহড়া বানাই ফেলবো। শুনে খুব ভালো লাগলো। অন্তত আজকে রাতটা সুখটা পাইলে আমি অন্তত মোটামুটি 2-3 মাস থাকতে পারবো। সিঙ্গারা বানায় ফেলাইবা আমারে। সিঙ্গারা তো দূরের কথা, একটা কি করবো, একটা তো লুচি তো পরোটা বানাতে পারলাম না। আমার তো ডাক্তার বললো যে আমি 2 ঘন্টা ধরে তোমার চালাতে পারবো, কিন্তু ওষুধ ঠিকই আছে, কোনো ওষুধে তোমার আর ধরবো না। কিসের জন্য? বয়সের একটা ব্যাপার স্যাপার আসলো না। এই এই তোমার এই বয়সে কে বলছিল তোমাকে বিয়ে করার জন্য? বিয়ে করছো ভালো কথা, একা একা ভালো লাগে না, একটা সঙ্গিনী দরকার। তোমার সমতুল্য বয়সে একটা সঙ্গিনী আনতে পারলো না? হ্যাঁ, আমার মতো টসটসে রসে ভরা একটা যুবতী মেয়েকে বিয়ে করতে তোমার লজ্জা করো না? তুমি যখন কিছু করতে পারবা না, তাহলে কেন বিয়ে করছো? হ্যাঁ, এক পাও গেছে কবরে, এক পাও জমিন আছে, কি নামা সোজা করে কাটিয়ে দেবা তা না, বিয়ে করার জন্য একা উঠে বসে রয়ে গেছো। এখন এখন কিভাবে সামাল দিবা তুমি? আমি তো ভাবছি সিংহের মতো যে তেজ লাগলো, গেলে আমার প্রস্তুত করে হয়ে গেল। এটা আমার কি দোষ কও? হ্যাঁ, কি দোষ? তুমি যখন পারবা না শুধু শুধু আমার কাপড়টা নষ্ট করবা। হ্যাঁ, আমি তো তোমাকে আগে বলছিলাম পারবা না যখন বাইরে যা ঘুমাবা, আমার পাশে ঘুমানোর তোমার যোগ্যতা নেই। এই বের হও, বের হও। তোমার কি একটা সিংহের মতো পুরুষ, সেই পুরুষটাই বের হও, বের হও। আরে বের হও। শুতে দাও, আমি কই যাব? বাইরে যা ঘুমাবা, বারান্দা ঘুমাবা। তুমি কি পুরুষ? হ্যাঁ, পুরুষ নাম কলঙ্ক। নিজের বউ দিনের পর দিন এই সমস্ত জ্বালা জ্বলতেছে, তুমি পারতেছো না কিছুই করতে। তোমার কোনো ট্যাবলেটে আর ধরবো না। তোমার বয়সটা একেবারে ড্যামেজ হয়ে গেছে গা, ওটা বরবাদ হয়ে গেছে গা, ওটা প্রতিটা রোগে মারা গেছে। এখন আর ধরবো না, 2 দিন পর তুমি মারা যাবা। তুমি সর তো, সর। খালি হাতে এত গা আমার জিনিসগুলো তুমি নষ্ট করো। তুমি জ্বালাইতে নিভাইতে পারো না, আগুন শুধু জ্বালা দাও। বেরো বাইরে। তুমি তো আমারে জ্বালাচ্ছ। আরে বের হও বলছি, বের হও। এটা খবিস কথা। কি হলো? আবার তুমি ওদিকে দাঁড়াছো? বেরো, বেরো বলছি, বেরো। শুতে দাও না। বাইরে তো, বাইরে বলছি। আজকে রাতে না, তোমার জীবনও শুতে দেব না। বের হও, বেরো বলছি, বের হও। বুড়ের কত বড় শখ, আজকে তো আমাকে শুতে দাও। আজকে তো শুতে দিতাম, আর তুমি শুধু আমার খালি জ্বালা বাড়াইবা। তুমি যেহেতু আমার কষ্ট বুঝতেছো না, আমি
আর তোমার কষ্ট বুঝবো না, থাকো এবার বাইরে ঘোরা। কত ধানের কত চাল পরে বুঝবে। এত চিল্লে চিল্লে এত রাতে তো শাশুড়ি বাইরে করে দিল, বিষয়টা তো বুঝলাম না। বুঝছি, তুমি চাচা এই বয়সে ধরে বিয়ে করে দিয়েছো, এটা কি তুমি চালাইতে পারবে? তোমার বের করে দিলে কি করবে? এই সাগরে তাও ভাইবা তুমি তোমার মতো বুঝে যদি মানুষ এরকম একটা মেয়ে বিয়ে করো, ঠিক করছো? যাই হোক, ওটা আমার একটা বাড়ির মান সম্মানের ব্যাপার। তো আমার বাড়ির এরকম একটা কাহিনী হবে আর আমি চুপচাপ বয়ে থাকবো, এটা তো হওয়ার কথা না। দেখি আমার শাশির কত লাগে, কিন্তু আমি তো টাকা বাইরে খরচ করি, তা তো বাইরে খরচ করা লাগবে না। শাশির কাছে যাই দেখি শাশির কাছে কত লাগে, আমার চাচারা অপমান করে। বুঝা খুব ইচ্ছে দিছি, আজকাল জন্মের শিক্ষা দিয়ে দিছি। আজকে যদি শিক্ষা না হয় তার জীবন আর হইব না। ওই বেলায় না বয়স হইতাম, কথা আছে না, কাউবার মুখে কমলাস হয় না। আবার এত সুন্দর টষ্ট একেবারে কমলার মতন শরীরটা, বুড়া ওরা বুড়া ঠিক মতন খাইতেও পারে না। আমার কি করো, শীতকালে তো দিয়ে আসলাম না, ঠিক আছে? এখন আর বুড়া আইব না, নিয়ম শুয়ে বলি। চাচি সুস্থ? তুমি এলাম কি হই তোমাকে পাশের রুমে তো আমি থাকি, তোমরাও বুঝো না। এত চিল্লা চিল্লি করে ঘুম থাকে, ঘুম ভেঙে গেছে। আমি ভাবলাম আবার কি হলো না হলো দেখি। কি আর হইব, এ আর নতুন কি আর? তুমি তো জানো তোমার চাচা আমারে প্রায় 2 বছর ধরে বিয়ে করছে। এই 2 বছরের মধ্যে সুখ কি জিনিস, স্বামীর কি জিনিস আমি বুঝতেই পারলাম না। স্বামীর আদবটা কি জিনিস। চাচি তাহলে ওই আমার ধারণাটাই ঠিকই আছে। আসলে সবসময় খালি শোয়া নিয়ে ঝগড়া লাগে। তারপর আমি কইছি, দেখো তুমি যখন কিছু করতে পারো না, ওষুধ পানি খাও। ওষুধ খায়, ডাক্তার করে বইলা দেয় 2 ঘন্টা থাকতে পারবো, তারপরে কোনো ওষুধে ধরে না। আচ্ছা ভাইসা, তুমি কত, তোমার চাচা যখন একেবারে ড্যামেজ হয়ে গেছে, এই বয়সে কি দরকার ছিল বিয়ে করা? আল্লাহরে ডাকতো, কদিন পর মরে যেত, কবরে থুইতো। হ্যাঁ, বিয়ে করে আমার জীবনটা নষ্ট হলো। ওষুধের কাজ করবে থেকে ওর শরীর আর ওষুধের কাজ করার মতো বয়স আছে, ওর তো ওষুধে যে কাজ করবে সেই মানে এক্সপায়ার ডেট পার হয়ে গেছে। এত এখন মনে করো ওষুধ খালি খাইলে হইব না, ওষুধ ফ্যাক্টরি যদি পুলে রাখায় তাও কোনো কাম হবে না। কারণ ঘটনা হচ্ছে এটা, মনে করো আমার বাড়িরও একটা মান সম্মান, বুঝছো চাচি? চিন্তা করলাম যে আসলে আমার বাড়ির মান সম্মান আমার কাছে তো অনেক বড় কিছু। আমি একটাই সন্তান বাড়ি মিলা, ভবিষ্যতে সবকিছুর মালিক তো আমি। চাচারও তো আর বাচ্চা কাচ্চা হলো না, আগে কারো, তোমারও বিয়ে করলো, এখন তো আরো আমার বাচ্চা অত দূরের কথা। হ্যাঁ বুঝছি, আমার এখন শেষ কাছাকাছি আসতে পারে না, তো চাচা দিয়ে তো আর কাম হবে না, বুঝছো? না তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি, চাচা নিজেও বুঝতেছে, কিন্তু বুঝাও কোনো লাভ নাই। ওই যে মনের খোরাকি এর লেগা করছে বিয়ে। কে এমন বিয়ে দেব তুই আমারে? তোর বিয়ে করলে কে? তুই আমার বাপের একটু বুঝাবি, আচ্ছা বুঝাবি বিয়ে আমারে বিয়ে করছে দিবি। ভালো কথা, তার সমতুল্য একটা বুড়ো মহিলাকে বিয়ে করতো, তার আবার আমার মতো এত খাই খাই করতো না, কারণ তার বয়স তো ড্যামেজ থাকতো, দুজনের চাহিদা কম থাকতো। যা হয়েছে হয়েছে, এগুলা এখন মানুষে করলে বা মানুষ শুনলে একটা লজ্জার বিষয়। যে তুমি চাচার কাছ থেকে যেটা পাচ্ছ না, এটা দেখা যাচ্ছে ভাস্তায় যদি তোমার পূরণ করে দেয়, এটা তো মনে হয় না তোমার কোনো আপত্তি থাকার কথা। তুমি কি কও? তুমি এইটা করলে গাইছো আমার কাছে কি কইতাম আর? এত রাতে তো তোমরা প্রতিদিন 2-1 দিন পর পর যে কেচাল করো। আশেপাশে তো আমাদের সমাজ বলে কিছু আছে, আশেপাশে বাড়ি ঘর আছে, তারা যদি একদিন শুনে। সমাজের কথা বলতেছো, যখন তোমার সাথে এইগুলো করতাম, তুমি যে প্রস্তাবটা দিলা, তোমার একদিন দুজন মানুষ দেখে তাহলে কি হইব বুঝতে পারছো? ঘর আমার, বাড়ি আমার, দেখবে কি? কোনো একটা মেয়ে যদি চায় একসাথে 2-3টারে সামাল দিতে পারে, বুঝছো? তা ঠিক। জামাইরে ঘরের ভিতরে রেখে দিব, বাইরে যায় আরেক জায়গায় যায় প্রেমিকার সাথে হোস্টি নষ্টি করবো। জামাই এক ঘরে বয়ে থেকে বন্ধু বান্ধব নিয়ে গল্প করবো, এই বউ মনে করো আর প্রেমিকাকে নিয়ে আরেক ঘরে যায়। ঠিক আছে, বুঝলাম। বুঝছো? তে মনে করো এখন এইগুলা অহরহ হইতাছে। হইতাছে তো, এইদিকে আমারও মনে খুব চাহিদা, আর তুমিও যে প্রস্তাবটা দিতেছো। তুমি ভেবে দেখো, যদি তোমার পোষায় তাহলে বললো। আমিও দেখা যাচ্ছে বাইরে টাইরে যাই, এখন এই বয়সে বিয়ে করার সময় বিয়ের সাথে দিচ্ছে না বাড়ির থেকে, আমি কিছু কয়া পারতেছি না, তারপরেও বাইরে টাইরে যাই। এখন যদি
বাইরে না যায় তোমারই সময় দিলাম, তুমিও কি আর কম। ঠিকই কইছো, ও তোমার চাচা আসার থাকার দরকার নেই। আর চলে গেলে বাসও খারাপ করবো। হ্যাঁ তার চেয়ে যে কটা বছর বাঁচি তুমি যদি পাশে থাকো তাহলে আর কোনো চিন্তা করি না। এই পাশে থাকার জন্য ঠাকুর ঠিক মতন ডুবাইতে পারবো তো? ঠাকুর একদিন জোগাড়ে না, তোমার 3 দিনের খরাকে মিলে দেবো। যাক, যথেষ্ট। নাই মাছে কানা মনের ঘন। এখন ঘটনা হচ্ছে কাকা তো মনে হয় ওই যে এই ইয়েতে যা শুয়ে পড়ছে। বাইরে মাছার উপরে না? না মাথার উপরে না, এই তোমার সিঁড়ির নিচের ঘরে যে শুয়ে পড়ছে। তাহলে তো বাদ হয়েছে, আবার এখন আসে আইবো না। নাকি? আরে আইবো না। দেখে তুমি আসলে আর কি, আসবো না। কারণ এই বয়সে বিয়ে করে কে? চাচা ঘুমিয়ে গেছে, আমি দেখছি, দেখে টেকে তারপরে এসেছি, বুঝছো? তাহলে চলো আমরা হ্যাঁ দেখি তোমার থামাইতে পারি কিনা। আরে পারবা যে এত শান্তি, আজকে বুঝতে পারলাম যে পুরুষ মানুষের আদরে কি শান্তি। এই ভাইস্তা, তুমি আমার যে শান্তি দিচ্ছ, আজকে বুঝলাম এই জিনিসে কি সুখ আর কি শান্তি। আসলে তুমি যদি ব্যাপারটা না বোঝাতে তাহলে তো আমি জীবনে বুঝতাম না এগুলোতে এত মজা। আমাদের ফ্যামিলিতে একটা নাম ডাক আছে, এলাকায় যদি কোনো বিশ্বাস সালিশ হয় তাহলে অবশ্যই আমাদের বাইরে থেকে লোকজন না গেলে সেই বিশ্বাস সালিশ সম্পূর্ণ হয় না। তাহলে তুমি যে সিরিয়াসলি করো, রাতের বেলা ভাবলাম যে আসলে এগুলো তো ঠিক না, মানুষজন শুনলে কেমন হবে, তাই আর কি। আমি বুঝতে পারছি মানুষের মানুষ দিক চিন্তা করে তুমি আমাকে ঠান্ডা করছো। আর আমি বা গরম হব না কেন? 1 রাত 2 রাত 3 রাত জ্বালা হলে সহ্য করা যায়। এই বছর পর বছর মাসের পর মাস যদি কাইটা যায় আর একই অবস্থা যদি হয়, তখন কি কোনো মেয়ে ঠিক থাকতে পারে? না এটা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এখন থেকে, আজকের পর থেকে এইভাবে আর চিল্লাচিল্লি করবে না। তোমার যখন প্রয়োজন হবে তুমি আমার ইশারা দিবা, আমি বুঝুম। চাচা ঘুমায় গেলে, না হলে চাচার কোনো আরে তোমার চাচার কথা বাদ দাও তো। প্রয়োজনে দিনের বেলা, না হলে যখন চাচা স্কুলে চলে যায় তখন তো রাতের বেলা যদি না হয়, চাচা যখন স্কুলে চলে যায়, মানে দিনের বেলা প্রয়োজনে ঠান্ডা করবো, তাও তুমি ঝগড়াঝাটি করবে না। আর এই ঝগড়া তো লাগছে শুধু ওটার জন্য। এখন যেহেতু এটা ঠিকঠাক মতো আমি পাইতাছি, আর তোমার চাচাকে আর কাছে ডাকবো কেন? ওই বুড়ারা সবসময় দূরে দূরে রাখবো, উনি আমার রাখবো কে? আমি ওনারা শোনো, দূরে রাখবো। ঘটনা হচ্ছে শোনো, আজকের পর থেকে যদি কোনো চিল্লাচিল্লি না দেখি, ঠিক আছে? আরে আর চিল্লাচিল্লি হবে না। চিল্লাচিল্লি বা কেন করবো? এখন থেকে তোমার চাচার লাগে আমি ভালো ব্যবহার করবো। হ্যাঁ, আর শোনো, আমি চলে যাওয়ার পরে চাচার এটা নিয়ে আসো, নিয়ে এসে পাশে শোয়া টোয়া রাখো, মানে চাচাও বুঝতে পারবে যে দেখ ভুল করছে, হয়তো বা রাগারাগি হয়েছিল, আবার ডেকে নিয়ে গেছে, চাচাও খুশি হবে নি। ভালোভাবে থাকো, ভালোভাবে চলো, বাকিটা তো আমি আসি। আচ্ছা শোনো, আমিও যাবো না, তুমি তোমার চাচাকে পাঠিয়ে দিও বুঝে, যে আমি চাচিরে বুঝেছি, এখন তুমি যাও, আর চিল্লাচিল্লি করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইতেছি। আচ্ছা, এখন তো আমি ঠান্ডা হয়েছি, আর চিল্লাচিল্লি বা কেন করবো?